ঈদুল আজহার শুভেচ্ছা সকলকে। জানি এখন হয়তো আপনারা ঈদের সকল প্রস্তুতি শেষ করে, কোরবানি ঈদের সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখন হয়তো বাড়িতে ঘুমাচ্ছেন। ঠিক আমার পেছনের যে অংশটা দেখতে পাচ্ছেন, যে যানজটটা দেখতে পাচ্ছেন, এটা স্বাভাবিক প্রতিদিনের মতো যানজট নয়। এবারের বা আজকের এই যানজটটি অন্য ধরনের যানজট। যে যানজটটি লেগেছে একটি হাটের জন্য, একটি অন্য ধরনের হাট বা বাজার, যেটিকে আমরা সচরাচর বলে থাকি, একটি অন্যরকম বাজারের জন্য আজকের এই যানজটটি লেগে আছে এখানে। আমরা একটু দেখাতে চাই দূর থেকে, আমরা তাদের প্রাইভেসি রক্ষার্থে আমরা সরাসরি সামনে যাচ্ছি না বা কারোর সাথে কথা বলছি না, তবে আমরা দূর থেকে একটু এই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 2023 সালের একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ ঠিক মতো খেতে পারে না, তার মানে দারিদ্র্য সীমার ঠিক অনেকটা নিচে আছে। ঠিক এই মানুষ যাদেরকে দেখছেন, যে মুহূর্তে আমরা কোটি কোটি টাকার কোরবানি করছি, তাদেরকে একর মতো ফার্মের মধ্যে 1 কোটি টাকার কোরবানির গরু বিক্রি হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই এতগুলো মানুষ, একটি ছোট্ট শহর কক্সবাজার, সেই শহরের একটি কোণা মাত্র ঘুনগাছতলা পরিচিত এই মুহূর্তেই এখন ছেয়ে আছে শুধুমাত্র 1 টুকরো কোরবানের গরু। কেউ কিনবে কোরবানের গরুর যে অবশিষ্ট অংশ বা কিছুটা গোশত কেনার জন্য এখানে হাটের মধ্যে ভিড় জমিয়েছে মানুষজন, আবার কেউ কেউ ভিড় জমিয়েছে বিক্রি করার জন্য। পুরো দিন মানুষকে সহযোগিতা করে, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে যে পরিমাণ গোশত তারা নিজেদের জন্য এনেছে, সেইটুকু গোশত তারা বিক্রি করার জন্য আজকের এই ঘুনগাছতলার এক অন্যরকম হাটের মধ্যে তারা অংশ নিয়েছে, যেখানে বিক্রি করছে তাদের পুরো দিনের পরিশ্রমের অর্জন যেটুকু অল্প মাংস, 1 কেজি থেকে 2 কেজি সর্বোচ্চ আমরা দেখেছি এখানে, এইটুকু মাংস বিক্রি করার জন্য তারা এখানে হাজির হয়েছে। ঠিক পাশাপাশি অন্যান্য মধ্যবিত্ত মানুষ যারা আছে, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছে, নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, যাদেরও পরিবার আছে, যাদেরও ইচ্ছে করে এই কোরবানের ঈদে যখন বাচ্চারা জিজ্ঞেস করেছে, বাবা আমার মাংসটুকু কোথায়, সবাই মাংস খাচ্ছে আজকে আমরা খাবো না, এই প্রশ্ন যখন সন্তান তার বাবাকে করে, তখন সেই বাবার আর কোনো উপায় থাকে না এই হাতে এসে 1 কেজি, আধা কেজি কিংবা অল্প যতটুকু সম্ভব মাংস কিনে নিয়ে গিয়ে আজকেও তাদেরও ঈদুল আজহা তথা কোরবানের ঈদ পালন করার ইচ্ছে জাগে। তারাই আজকের এই হাটে এসে তাদের ঈদকে রাঙানোর জন্য তারা উপস্থিত হয়। আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে চাই এই হাটের দৃশ্য। আমরা তাদের প্রাইভেসি রক্ষার্থে আমরা কারোর সাথে কথা বলছি না, তবে আমরা দূর থেকে একটু দেখাতে চাই যে এই হাটের যে একটি দৃশ্য আছে, সেই দৃশ্যটি আমরা দেখাতে চাই। এই হাটের মধ্যে আপনাদের বাড়িতে, আপনাদের এই ঘর বাড়িতে যারা কষায়ের কাজ করেছে, যারা আপনাদের ঘর বাড়িতে গিয়ে বিক্রি করেছে, তারাই সেই মাংসগুলো এনে দিন শেষে রাতের অন্ধকারে তারা এখানে বিক্রি করে থাকেন। সেই দৃশ্যটি আপনারা দেখছেন এখানে। ঠিক ঘুনগাছতলার এই অংশে কিন্তু মানুষের ভিড়ের কারণে একটি যানজট সৃষ্টি হয়ে গেছে। এখানে দেখে বোঝার উপায় নেই এখানে কি অভুক্ত আছে, এখানে দেখে বোঝার উপায় নেই যে তাদের ঘরে কোরবানির ঈদ আজকে পালন হয়নি, এখানে বোঝার উপায় নেই যে তাদের ঘরে আজকে কোরবানির একটি গরু জবাই হয়নি, কিন্তু তারা এসেছে এখানে মাংস কিনতে। তারা এসেছে তাদের সন্তানের মুখে একটুকু যে হাসি, কোরবানি ঈদে আপনার আমার সন্তানের মুখে যে হাসিটুকু আছে, সে হাসিটুকু ফোটানোর জন্য তারা এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যানজট সৃষ্টি হয়ে গেছে, একটি যানজট সৃষ্টি হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই যে শহীদ স্মরণের যে চত্বরটি আছে, সেই চত্বরের উপরেও এই মাংসগুলো বিক্রি করা হচ্ছে। আমরা একটু দেখাতে চাই, ভাইয়া এই মাংসগুলো কোথায় পাইছেন আপনি? বুঝে নাই, সমাজের থেকে পাইছেন। এখানে কত টাকা করে বিক্রি করতেছেন? 150 টাকা করে। আমরা একজনের সাথে কথা বলছিলাম, আমরা তাদের প্রাইভেসি রক্ষার্থে চেহারা দেখাইনি, তিনি বলছেন যে এটি তারা সমাজ থেকে পেয়েছে এবং সেখান থেকে তারা কিনেছে এবং বিক্রি করছে। ঠিক তেমনই আরেক জায়গায় আমরা দেখেছি যে একেবারে খুব অল্প অল্প মাংস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। যেমনটা আপনারা দেখছেন ঘুনগাছতলার
এটি একটি অস্থায়ী হাট, যে হাটের মধ্যে মাংস ক্রয়ের জন্য অনেক লোক এসেছে, বিক্রি করার জন্য অনেক লোক এসেছে। আমি একজনের সাথে কথা বলতে চাই, আমাকে একটু জানাবেন যে আপনি মাংসগুলো কোথায় পেয়েছেন? মাংসগুলো আমরা কিনে নিয়ে আসছি। কার থেকে কিনেছেন? জি, কার থেকে? যারা কাজ করে কিনে কাজ করে আনতেছে, মানে যারা কাজ করেছে তাদের থেকেই মূলত কিনে আপনারা এগুলো বিক্রি করছেন। এখন আপনার বাসায় কি কোরবানি হয়েছে কিনা, করেছেন কিনা কোরবানি? আচ্ছা, আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে এবং তিনি আমাদের জানাচ্ছিলেন যে যারা মূলত সকাল থেকে এই কোরবানির যে কার্যক্রমগুলো আছে সেখানে সহযোগিতা করেছে বা কষায়ের কাজ করেছে, তারা যে মাংসটুকু পেয়েছে সেই মাংসটুকু তারা এখানে বিক্রি করেছে এবং তাদের থেকে তারা কিনে নিয়েছে, ঠিক যেমনটা তার বক্তব্য। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এক অন্যরকম এক অদ্ভুত হাট থেকে, যেখানে মানুষের স্বপ্ন বিক্রি হয়, যেখানে মানুষের স্বপ্ন বিক্রি হচ্ছে। অনেকেরই সন্তানরা হয়তো চেয়ে আছে কখন বাবা বাড়ি ফিরবে এবং আমাদের জন্য মাংস নিয়ে আসবে, কিন্তু হয়তো মাংসের পরিবর্তে অল্প কিছু টাকা নিয়ে তাদের খুশি হতে হচ্ছে। আমরা ঠিক তেমনই একটি স্বপ্ন বিক্রির হাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের দৃশ্য। চারপাশে যানজট লেগে গেছে, হর্নে একেবারে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। তারপরও ঠিক আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি, একেবারে যখন দুপুরের পর থেকে আসলে এই হাটটি ধীরে ধীরে বসতে শুরু করে এবং অনেক রাত পর্যন্ত তারা বিক্রি করেন। এমন অনেক বিক্রেতা আছেন যারা হয়তো একেবারে যখন আলো থাকে দিনের বেলা হয়তো কিনতে আসতে পারেন না, তবে রাতের বেলা ঠিক যখন রাতের অন্ধকার হয় তখন তারা এসে মাংসগুলো কিনে নিয়ে যায়। আবার কেউ কেউ রাতে মাংসগুলো বিক্রি করতে আসে, তখন মাংসগুলো বিক্রি করে নিয়ে যায়। আমরা একটু ঠিক সেই দৃশ্যটা আমরা দেখাতে চাচ্ছি। এখানে যে নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে আমরা লক্ষ্য করছি এখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছেন তারাই মূলত এসেছে এই অন্যরকম হাটটিতে, যেটি ধুনগাছতলার একেবারে নিচে। এবং ঠিক আরও একটি দৃশ্য যদি আমরা দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে যানজট সৃষ্টি হয়ে গেছে, মানুষজন ঠিক মতো চলাচল করতে পারছে না। ধুনগাছতলার চারপাশ ঘেঁষে মানুষজন বসে আছেন, তাদের হাতে যা কিছু আছে, যতটুকু আছে তা দিয়েই তারা আসলে মূলত বসে গেছে এই অস্থায়ী হাটটি নিয়ে, যেখানে বিক্রি হচ্ছে মাংস এবং কেজি প্রতি তারা দাম হয়তো চাচ্ছেন 1000 থেকে 1200 টাকা, তবে ঠিকই যতটুকু সম্ভব ততটুকুতে হয়তো তারা দিয়ে চলে যাবেন, ঠিক যেমনটা প্রতি বছরের ন্যায় দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আরও একজন মহিলা কিছু অল্প মাংস বিক্রি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো আমি তো আপনার সাথে কথা বলতে চাই যে মাংসগুলো আপনি কোথা থেকে এনেছেন? মানুষের বাসে যা পেয়েছেন সেগুলো বিক্রি করছেন, কত টাকা করে বিক্রি করছেন? মানুষজন কিনতে আসতেছে? কারা কিনতে আসতেছে মূলত আপনার কাছে? মানে আপনার কি মনে হয় তারা মানে কি গরিব যারা আছেন বা নিম্নবিত্ত যারা তারা আসে, নাকি একেবারে শার্টিন পরে ভালো মানুষও আসে? কি ভালো মানুষ আসে, গরিব মানুষ আসে, সবাই কিনতে আসে না? আমরা কথা বলছিলাম একজন নারী মাংস বিক্রেতার সাথে, তিনি আমাদের জানাচ্ছিলেন যে এখানে শুধুমাত্র নিম্নবিত্ত যারা বা আমরা যাদেরকে গরিব শ্রেণী বলে জেনে থাকি, যারা গরিব তারা নয়, বরঞ্চ এখানে যারা একেবারে মধ্যবিত্ত যারা আছেন, ভালো শ্রেণীর উচ্চ শ্রেণীর যারা আছেন, এমন মানুষগুলো আসলে এখানে এসে থাকে। ঠিক এই হাটটির উপর থেকে দেখতে যেমনটা লাগে ঠিক তাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে যানজটটি হয়ে গেছে, মানুষের ভিড়, এটি কোনো নিয়মিত বাজার নয় কিংবা কোনো বড় হাট নয়, এটি একটি অন্যরকম গোশতের হাট, যেখানে নিয়মিত বিক্রি হচ্ছে, যেখানে বিক্রি করা হচ্ছে পুরো দিনের আয়ের যে অংশটুকু আছে, আয়ের যে গোশতটুকু আছে, যেটুকু গোশত তারা পেয়েছে সেই গোশতগুলো তারা এখানে বিক্রি করছে। আমরা
এই অন্যরকম হাতটিতে যতটুকু পারে দেখানোর চেষ্টা করেছে, তাদের প্রাইভেসি রক্ষা করে যতটুকু পারে দেখানোর চেষ্টা করেছে। এখন আমরা সর্বশেষ আপনাদের কাছে একটি নিবেদন রাখতে চাই। এই ঈদ উল আজহা বা কোরবানি এটি ত্যাগ এবং মহিমান্বিত একটি দিন, যে দিনে বলা হয়েছে আপনার পাশের যেজন আছে তার খেয়াল রাখুন, আপনার আত্মীয় স্বজনের খবর রাখুন। আমরা কি আদৌ আমাদের আত্মীয় স্বজনের খবর রাখি? আমরা কি আসলে আমাদের প্রতিবেশীদের খবর রাখি? এবং ঈদের যে উন্নত এবং যে কাজটির জন্য মূলত এই কোরবানিটি করা হয়, সেই কাজটি আমরা করছি কিনা সেটি আমাদের দেখার পালা। আমরা একবার নিজেকে প্রশ্ন করে দেখি, আমরা আসলে কি কোরবানির ঈদ পালন করছি কিনা, নাকি শুধুমাত্র মাংস খাওয়ার জন্যই আমাদের এই কোরবানির ঈদটি হয়ে থাকে। এতক্ষণ টিটিএনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।